সবাইকে আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। আজকে আহসান মঞ্জিল পুরান ঢাকায় ইসলামপুরে ঘুরতে যাব। সো আমার মা, বাবা, ভাই, দুলাভাই, বোনদের নিয়ে আজকে আমি আহসান মঞ্জিল আসছি। আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরে কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গা নদী তীরে অবস্থিত। এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারি সদর কাচারি। বর্তমানে এটি জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে। এর প্রতিষ্ঠাতা নবাব আব্দুল গনি। তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নামানুসারে এই নামকরণ করেন। 1859 খ্রিস্টাব্দে আহসান মঞ্জিল নির্মাণ কাজ শুরু হয়ে 1872 খ্রিস্টাব্দে সমাপ্ত হয়। 1906 সালে খ্রিস্টাব্দে এখানে এক অনুষ্ঠিত বৈঠকের মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। আহসান মঞ্জিল কয়েকবার সংস্কার করা হয়েছে। সর্বশেষ সংস্কার করা হয়েছে অতি সম্প্রতি। এখন এটি বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃক পরিচালিত একটি জাদুঘর। আসলে আহসান মঞ্জিল এত সুন্দর, যখন বাবা মাদের সাথে আমরা ভিতরে ঘুরতেছিলাম, দেখতেছিলাম, সত্যি আহসান মঞ্জিল অসম্ভব সুন্দর। এত চমৎকারভাবে, নিখুঁতভাবে তারা এই আহসান মঞ্জিলটি নির্মাণ করেছেন, সত্যি দেখার মতো। তো বাবাদের সাথে একটু ছবি তুলতেছিলাম এবং আসলে খুবই সুন্দর মুহূর্ত ছিল আমার জন্য। কারণ প্রথমবার মা বাবাদের সাথে এই আহসান মঞ্জিল ঘুরতে আসা, এটি হচ্ছে আসলে সেই আহসান মঞ্জিলের রাজা রানীরাই এইটা টেবিলখানা, এখানে তারা বসে খাবার খেত। এটি আসলে খুবই সুন্দর এবং এগুলো আসলে নিষিদ্ধ করা হয়েছে, এইদিকে কোনো যাওয়া যাবে না। কারণ এসব আসলে আগে রাজারা থাকতো এইসব অঞ্চলে, এবং এই জায়গাগুলো আসলে এখন খুবই সুন্দর। আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করছি। এটিও আসলে মূলত রাজারা এখানে বসে বৈঠক করত এবং তারা মিটিং করত। এটি এখন আয়নার মধ্যে দিয়ে এখন সবাইকে আবার অনেক ধন্যবাদ। আমার ভিডিও এই পর্যন্ত। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার।